নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকে কি করছি বলো তো বন্ধুরা? আজকে কাজ করছি, এই যে আমাদের বেড তৈরি করা আছে কফির বীজ ফেলানোর জন্য। তো দুটো বেড খুলেছি, দুটো বেড খুলে মাটি কুপিয়ে সার দিয়ে মাটি কোপানো, এমনি নয়। দিয়ে কি করেছি, এই মাটিটাকে এদিক ওদিক উল্টে উল্টে মাটিটাকে শুকনো করেছি। এরপরে কি করতে হবে, এটাকে জল দিয়ে ভেজাবো, মাটিটাকে সমান করবো, আগে লেবেলে আনতে হবে। কেন বলতো, উঁচু নিচু হয়ে আছে তো, যেখানে খুশি নিচু হয়ে থাকবে সেখানে জলটা জমে যাবে। তাই একে সমান করবো। এখন মাটি এত শুকনো হয়ে গেছে, দিয়ে ভিজাবো, একে ভিজিয়ে রাখবো। তারপরে ওই জলটা টেনে নেবো, টেনে নেওয়ার পরে কিন্তু তারপরে কফি চাষটা। আর 3টে বেড তৈরি ছিল, তো 3টে বেডের মধ্যে 2টো বেডেই ফেলছি। কেন বলো তো, ভাইয়ের শরীরটা তো খারাপ, আমার সব বন্ধুরাই জানে। ভাই অসুস্থ, কফি বীজটা আমি ফেলতে পারি না, আর সমস্ত কিছু করে দেবো, কিন্তু দাদাকে দিয়ে ফেলাবো ভাবছি। এই জন্য ভাবছি এবারে 2টো ফেলেই, আবার তখন পরে একটা বেডে ফেলবো। এই জন্য এই 2টো বেডই এখন রেডি করে নিচ্ছি। মাটিটাকে কিন্তু এইভাবে লেবেলে আনতে হবে। কয়েকদিন ভীষণ রৌদ্র হচ্ছে, ভীষণ ডুবে, আর কি গরম, ভ্যাপসা গরমে একদম। মাটিটা তো লেবেল করা হয়ে গেছে, এবারে কি করব, জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখবো। জন্য এই যে ছাড়িয়ে নিয়েছি, আর পাইপের সঙ্গে এটাকে সেট করে নিচ্ছি। বলে তো অনেকদিন লাগানো হয় না, অনেকটাই একটু গোছানো গোছানো হয়। আর কি গরম, ঘাম একদম বন্ধই হচ্ছে না পুরো। এবারে কি করছি বলে তো, জল দিয়ে বেডগুলোকে সব ভিজিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিতে হবে, বেশি জল দিলেও হবে না, আবার কম দিলেও হবে না। এই জলটা কিন্তু আবার শুকনো হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা আবার দা দিয়ে মাটিটাকে ঝরঝরে হয়ে গেলে মাটিটা, তখন দা দিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু ঠিক করবো। আর একসঙ্গে 2টো বেডই সমানভাবে জল দিয়ে দিই, যেহেতু মাঝখানে আছি, দুদিকে 2টো বেড, তাই দুদিকে ভিজিয়ে নিচ্ছি। আর বালতিতে জল বয়ে দিতে হলে অনেক সময় লাগে, আর কত বালতি দিয়ে জল বইতে দিতে তারও ঠিক নেই। আর প্রত্যেক বছর খেলাই তো জানি। আবার কি বলতো, এই যে বীজটা ফেলবো, বীজটা ফেলে কিন্তু 2-3 দিন ঢাকা দেওয়া থাকবে, একদম খোলা যাবে না। আর জলও দিতে পারবো না ওই সময়, জল শর্ট পড়ে গেলে কিন্তু তখন আবার বীজটা, তাই সেই মাপেই জলটা দিতে। আর কি সুন্দর সোদা মাটির গন্ধ উঠছে বলো, মাটিটা শুকনো ছিল বলে। জল পড়তেই সঙ্গে সঙ্গে গন্ধ উঠে রাখে। গতকালকে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, তো কি হয়েছে, জল দিয়ে ভিজানোর ফলে কি হয়েছে, মাটিটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে। তারপরে দা দিয়ে এইভাবে মাটিটাকে তৈরি করেছি, জল দেওয়ার পরে মাটিটা বসে গেছিল, তারপরে ঝুরঝুরে হয়ে গেছে মাটিটা, জলটা টেনে নেওয়ার ফলে এবারে মাটি রেডি। এরপরে কিন্তু কফির বীজ ফেলানো হচ্ছে। বাঁধাকপিটা কি এটা পুরোটা নিয়ে নিবি? সেদিক দিয়ে দিচ্ছ না একদম? হ্যাঁ, মানে এই হাতটা পর্যন্ত আগে মাপটা নিয়ে না, তারপরে যদি এদিকে আসে তো আসবে, যতটা জায়গা লাগবে। হ্যাঁ, আমাদের কিন্তু সবাই এখানে জলদি কপি চাষ করি, তাই জলদি কপি চাষের জন্য বীজতলা একদম রেডি। আজকে বীজ ফেলানো হচ্ছে। ভাই অসুস্থ, তাই পারিনি, তাই দাদাই কিন্তু আজকে বীজটা ফেলে দিচ্ছে। হ্যাঁ, জলদি বাঁধা শুধু দেবো আমরা, ভালো হয়। আসলে আমাদের থেকে দাদা অনেকদিন আগে থেকে চাষ করে, আমরা কিন্তু এত আগে থেকে চাষ করিনি, তারপরে আমরা চাষটা শুরু করি। মাটিটা শুকনো ধরে গেছে, এত রোদ আজকে সকাল থেকে এসে বলা যাবে না। মানে সকালবেলায় মানে 7টা বাজেনি,
সেই রোদেই বেরানো যাচ্ছে না, এত রোদ। আর এক্ষুনি গেছিলাম বলো আমার ডান্সার ভাইয়ের লাইভে, তো ডান্সার ভাই দেখালো দিল্লিতে এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে একদম অন্ধকার। লাইভ করছে একদম অন্ধকার, দেখলাম এত বৃষ্টি হচ্ছে দিল্লিতে। বীজ ফেলে এখন কি হচ্ছে, জল দেওয়া হচ্ছে। গতকাল যে সিস্টেমে ভিজিয়েছিলাম বেডটাকে, আজকেও সেইভাবেই জল দেওয়া হচ্ছে। ওই পাইপের মধ্যে এই ছাইটা লাগিয়ে দিয়ে জল দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি হয় আর কি একটু জলটা দেওয়া। আজকে কি রোদ, ঘাম তো শুকনোই হচ্ছে না, একদম গায়ে ঘামে, ভীষণ রোদ। বেলাও বড় এদিকে, সেদিকে ভীষণ রোদ। আমরা সারাক্ষণ মাঠে থাকি, অথচ কি বলতো আজকে এত রোদ, মাঠে থাকতেই পারছি না, মনে হচ্ছে একটু ছায়া জায়গাতে। তো এরপরে কি করতে হবে, ফলেট দিতে হবে, তারপরে আবার চারিদিকে পাউডার দিতে হবে, কালো পেপার দিয়ে ঢাকতে হবে, অনেক খাটুনি আছে এর পেছনে। কদিন পরে খোলা হয় দাদা? দেখতে হবে, মিনিমাম 3 দিন পরে দেখতে হবে গাছ চারা উঠেছে কিনা। না উঠলে আবার সেইভাবে ঢাকিয়ে দিতে হবে নাকি? তাহলে ঘোরা দেওয়া যাবে না, তখন সাদা পেপারের উপর তখন কাপড় দিয়ে ঢাকাতে হবে। কাপড় দেওয়া হয়, আমরা জানি গাছ উঠলে দেওয়া হয়, এইভাবে তো দিই। আর জল দিতে হবে নাকি মাঝখানে? 3 দিন পরে তো লাগে, তখন দেওয়া যাবে। এখন আর নয়, সেইভাবে জল দিয়ে দিচ্ছ। পাইপ ধরে দিতে হবে, পাইপটা মুড়ে গেছে। জলটা দেওয়ার ক্যাপাসিটি আছে, এক জায়গাতে হাত রাখা যাবে রাখা না, যাবে না, তাহলে ওই জায়গাতে গর্ত হয়ে যাবে, জলটা জমে যাবে আর কি। তোড়া পড়ে যাবে আর তোড়া উঠবে না। আচ্ছা, এই জন্য তুমি এরকম সবসময় হাত ঘোরাচ্ছ। দাদা ওইখানটায় মনে হয় একটু কম জল পড়লো, আবার ঘুরে দিতে হবে। আবার ঘুরে দিতে হবে। আমি কি পাঁচ ধরে দেবো? ভালো হতো। আচ্ছা ধরে দিচ্ছি। মরে যাচ্ছে রে। জল পড়ে যাবে তো। হ্যাঁ, গতকালকেও জল দিয়েছি, জল দেওয়ার সঙ্গে সঙ্গে সে সোদা মাটির গন্ধ হচ্ছে। অনেক দিন যে মানে শুকনো আছে মাটিটা। প্রথমে কি হয়েছিল, আমাদের সব বৃষ্টিতে নেড়েছে, এখন আবার শুকিয়ে মারছে। পুরো আষাঢ় মাস জুড়ে বৃষ্টি হয়েছে, আর যেই না সংক্রান্তি চলে গেছে, একদম শ্রাবণ মাসে আর বৃষ্টির দেখাই নেই, শুধু রোদ আর রোদ। আর এত রোদ, সকালবেলা রোদটাও গায়ে নিতে পারা যাচ্ছে না। বুঝছেন? জল ফেলে কি হলো বলতো, এবারে এই ফলেট দেওয়া হচ্ছে, যাতে বীজটা না পিঁপড়ে বা পোকাটি খেয়ে নেয়। এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কালো পেপারটা ঢাকিয়ে দিতে হবে। কালো পেপার না ঢাকালে কিন্তু অঙ্কুর হবে না, তাই সঙ্গে সঙ্গে আমরা কি করি, কালো পেপার দিয়ে একদম মানে পুরো দিক থেকে যেন না বাতাস প্রবেশ করতে পারে, ভেতরটা গরম থাকে, সেই জন্য সেভাবে আমরা ঢাকি। আবার চারিদিকে অনেক কাটবো, চারিদিকে কি করতে হবে, আবার পিঁপড়ে মারা পাউডার দিতে হবে। পিঁপড়ে ঢুকে গেলে কিন্তু তখন আবার সব বীজ খেয়ে নিবে। আমরা কফি বীজ ফেলার পরে না এইভাবেই ঢেকে দিই। আর দেখতে পাচ্ছ চারিদিকে একদম ঘিরে রেখেছে, কোথাও থেকে হাওয়া পাস করবে না কিন্তু। আর চারিদিকে একদম পাউডার দিয়ে একদম বন্ধ করে দিয়েছি, দড়ি এদিক ওদিক দিয়ে একদম, মানে যাতে পলিথিনটা উড়ে না যায়, একদম মানে সেটে দেওয়া আছে। আর সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।
যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের ব্লগে। টাটা।